ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সামনে আসছে ঈদ। ঈদ নিয়ে আমাদের সবার মধ্যে একটা ছোটোখাটো প্রিপারেশন তো চলছেই। যদিও লকডাউনে আছি, কিন্তু আমাদের তো প্রিপারেশন লাগবেই। ঈদে মাংস খাওয়ার পাশাপাশি আমাদের তো একটা ডেজার্ট লাগেই। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ম্যাঙ্গো ডেজার্ট, ম্যাঙ্গো ডিলাইট। আজকে আমি যে ডেজার্টটি করব, এই ডেজার্টটি আপনারা যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন। তো আজকে আমি এই ডেজার্টটি করার জন্য যা লাগবে তাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি কনডেন্স মিল্ক, নিয়েছি ডানো ক্রিম এবং একটা টক দই এবং সাথে নিয়েছি আম। এখন আমি 250 গ্রাম টক দই দিয়ে দিব। এই ডেজার্টটি খুব সহজ এবং খেতে অসম্ভব মজা। হাতের কাছে যদি ইনগ্রিডিয়েন্টস থাকে তাহলে খুব সহজে এই ডেজার্টটি করে ফেলা যায়। টক দই দেওয়ার পর এখন আমি এখানে দিচ্ছি 1 টিন ডানো ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন। তারপর এখানে দিচ্ছি আমি 1 টিন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আসলে যে যতটুকু মিষ্টি খেতে চায় ঠিক সে পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করলে বেটার হয়। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাবো। এটাকে আসলে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্সড করলেই ভালো হয়। আপনারা যদি বিটার ইউজ করেন তাহলে খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি স্লাইস করা আমগুলো এটাতে ঢেলে দিব। আম দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে ঠিক 2 ঘন্টার জন্য আমি এটাকে রেফ্রিজারেটরে রাখবো। মেশানো প্রায় শেষ। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি ডেজার্টটা নামিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এর থিকনেসটা কতটুকু সুন্দর হয়েছে। দেখেন ফ্রিজে রাখার পর কত সুন্দর জমে গিয়েছে এবং এর থিকনেসটা কত সুন্দর হয়েছে। এই গরমে এই ডেজার্টটি একটি পারফেক্ট ডেজার্ট হিসেবে আপনারা ঈদে পরিবেশন করতে পারেন। আম হচ্ছে সুস্বাদু ফল। আম দিয়ে আসলে যা করা হয় তাই ভালো লাগে। তো আমার মনে হয় আপনাদের এই ডেজার্টটি অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আম ছাড়া যে কোনো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি করে ফেলতে পারেন খুব সহজেই। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ডিলাইট। এই ম্যাঙ্গো ডিলাইট রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।